হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা একটা প্লেলিস্ট তৈরি করবেন এবং প্লেলিস্টের সম্পূর্ণ সেটিংস আপনাদেরকে শেয়ার করব। যদি আপনারা একজন ইউটিউবার হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে প্লেলিস্ট তৈরি করতে হবে, নয়তোবা কোনো একজন ভিউয়ার যদি তার কোনো একটি ভিডিও দরকার পড়ে সে কিন্তু আপনার ভিডিওগুলো সহজে খুঁজে পাবে না। আর যদি আপনারা একটা প্লেলিস্ট তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিউয়াররা আপনার ভিডিও সহজেই খুঁজে পাবে। তো অবশ্যই আপনারা প্লেলিস্ট তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা চলে যাব সার্চ বক্সে। তো সার্চ বক্সে আসার পর আমরা লিখব youtube.com। তো লেখার পর আমরা সার্চ করব। তো সার্চ করার পর ইউটিউবের হোম পেজটা চলে আসবে। তো তারপর এখান থেকে আমরা আমাদের চ্যানেল লোগোতে ক্লিক করব। তো চ্যানেল লোগোতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ইউটিউব স্টুডিও বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর আপনারা বাম পাশের উপরের দিকে দেখতে পারবেন প্লে লিস্ট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে থেকে কিছু প্লেলিস্ট তৈরি করা আছে। এবার আমরা নতুন করে একটা প্লেলিস্ট তৈরি করব। তার জন্য আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার প্লেলিস্টের টাইটেলটা লিখতে হবে। তো এখানে আমরা একটা টাইটেল লিখে দিব। তো টাইটেলটি লেখা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাবলিক বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো এখান থেকে আমরা পাবলিক রাখবো। তারপর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের প্লেলিস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা চাইলে প্লেলিস্টের নামটাকে পরিবর্তন করতে পারবেন। তার জন্য এখান থেকে আপনার প্লেলিস্টের নামের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি পেন আইকন। সেখানে ক্লিক করার পর আপনার প্লেলিস্টের নামটাকে পরিবর্তন করবেন। তো করার পর নিচের দিকে দেখতে পারবেন সেভ বলে একটি অপশন। তো সেখানে ক্লিক করার পর আপনার প্লেলিস্টের নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবার চলে আসি ডেসক্রিপশনে। আপনার প্লেলিস্টের ভিডিওগুলো দেখার পর ভিউয়াররা কি জানতে পারবে বা কি শিখতে পারবে সেটা এখানে আপনারা চাইলে লিখতে পারেন। তো এখানে আমি ডেসক্রিপশনটাকে লিখে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমাদের ডেসক্রিপশন এবং টাইটেলের কাজটা শেষ। এবার আমরা চলে যাব প্লেলিস্টের মূল আলোচনায়। তো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন প্লেলিস্ট সেটিংস। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিওস বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিও সার্চ করে নিয়ে আসতে পারবেন এবং আপনার ভিডিওর ইউআরএলটা দিয়ে এখান থেকে আপনি চাইলে ভিডিও নিয়ে আসতে পারবেন। এরপর এখান থেকে আমরা ইউটিউব ভিডিওস অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের ইউটিউব চ্যানেলে যত ভিডিও রয়েছে সেখানে কিন্তু শো করবে। তো সেখান থেকে আপনারা চাইলে যে যে ভিডিও আপনার প্লেলিস্টে অ্যাড করবেন এখান থেকে আপনাকে সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো ভিডিওগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিওস বলে একটি অপশন। তো সেখানে ক্লিক করার পর আপনার প্লেলিস্টে কিন্তু ভিডিও অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা চলে যাব প্লেলিস্ট সেটিংসে। তো প্লেলিস্ট সেটিংসে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক। তো বেসিক অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্ট প্রাইভেসি। তো সেখানে ক্লিক করার পর আপনারা চাইলে আনলিস্টেড, প্রাইভেট রাখতে পারেন। তো এখান থেকে আমরা পাবলিক রাখবো। এরপর এখান থেকে আমরা চলে যাব অর্ডারিং অপশনে। তো অর্ডারিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনারা ম্যানুয়াল অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও কিন্তু আপনি অটোমেটিক্যালি সবার উপরে থাকবে। যখন আপনারা প্লেলিস্টে কোনো ভিডিও অ্যাড করবেন সেই ভিডিওটা কিন্তু সবার উপরে থাকবে। এরপর চলে আসি ডেট অ্যাডেড নিউয়েস্ট। যদি আপনারা এখান থেকে ডেট অ্যাডেড নিউয়েস্ট অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনারা যে তারিখে প্লেলিস্টে নতুন ভিডিও অ্যাড করেছিলেন সেটা কিন্তু সবার উপরে থাকবে।
এরপর চলে আসি ডেট অ্যাডেড ওল্ডেস্ট। যদি আপনারা এখান থেকে ডেট অ্যাডেড ওল্ডেস্ট অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনারা যে তারিখে প্লেলিস্টে পুরনো ভিডিও আপলোড করেছিলেন সেটা কিন্তু সবার উপরে থাকবে। এরপর চলে আসি মোস্ট পপুলার, অর্থাৎ আপনার প্লেলিস্টের ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওতে হয়েছে সেই ভিডিওটা কিন্তু সবার উপরে চলে আসবে। এরপর চলে আসি ডেট পাবলিশেড নিউয়েস্ট, অর্থাৎ আপনারা কোন তারিখে আপনার প্লেলিস্টে নতুন ভিডিও আপলোড করেছিলেন সেটা সবার উপরে থাকবে। এরপর চলে আসি ডেট পাবলিশেড ওল্ডেস্ট, অর্থাৎ আপনারা কোন তারিখে পুরনো ভিডিও আপনার প্লেলিস্টে আপলোড করেছিলেন সেটা সবার উপরে চলে আসবে। এরপর চলে আসি অ্যাডিশনাল অপশনে। তো অ্যাডিশনাল অপশনে আসার পর এখান থেকে যদি আপনারা সেট অ্যাজ অফিসিয়াল সিরিজ ফর দিস প্লেলিস্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনার প্লেলিস্টটা কিন্তু একটা সিরিজে পরিণত হবে, যেটা আমরা চাই না। তো এখান থেকে অবশ্যই আপনারা আনটিক রাখবেন। এরপর চলে আসি অ্যালাউ এমবেডিং। যদি আপনারা এখান থেকে এটাকে টিক করে রাখেন তাহলে আপনার ভিউয়াররা আপনার প্লেলিস্টের লিঙ্কটাকে কপি করে তারা সোশ্যাল সাইটে শেয়ার করতে পারবে। তো অবশ্যই এখান থেকে আপনারা এটাকে টিক করে রাখবেন। এরপর চলে আসি অটো অ্যাড অপশনে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড রুল বলে একটি অপশন। তো সেখানে ক্লিক করার পর আপনার যতগুলো রুল লাগবে আপনারা নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা রুল অপশনে ক্লিক করার পর 3টি অপশন পেয়ে যাবেন, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস। এরপর এই 3টি অপশন থেকে যে কোনো একটি অপশন যদি আপনারা সিলেক্ট করেন, ধরুন এখান থেকে আমরা টাইটেলটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা বক্সটিতে কিছু কিওয়ার্ড লিখব। তো ধরুন আমি এখানে লিখব ইউটিউব টিপস। যখন আমরা ইউটিউব টিপস সম্পর্কে কোনো একটি ভিডিও আমরা আপলোড করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেই ভিডিওটি প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। এরপর চলে আসি কোলাবরেট অপশনে। যদি আপনারা এখান থেকে কোলাবরেট অপশনটি অন করে দেন তাহলে একটি লিঙ্ক কিন্তু চলে আসবে। এই লিঙ্কটি যদি আপনারা কারো কাছে শেয়ার করেন সে কিন্তু আপনার প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারবে। এরপর চলে আসি শেয়ার অপশনে। আপনারা চাইলে আপনার প্লেলিস্টটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন।